স্ন্যাপড্রাগন 8 এলিট 165 হার্জের ডিসপ্লে, প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম, IP69 এর ওয়াটারপ্রুফিং আর 7800 mAh ব্যাটারি। স্পেসিফিকেশন শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে OnePlus এই একটা ফোনে বাজারের সব ফিচার একসাথে দিয়ে দিয়েছে। কাগজে কলমে দেখলে তো মনে হয় এটা এই বছরের সেরা ফোন, তাও আবার সেরা প্রাইসে। কিন্তু আমরা সবাই জানি কোনো ফোনই পারফেক্ট হয় না, বিশেষ করে যখন দামটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে হয়। তাহলে OnePlus S6 এর এই চোখ ধাঁধানো স্পেসিফিকেশনের পিছনে আসল কম্প্রোমাইজটা আসলে কোথায় করা হলো? এর ক্যামেরা কি আসলে এই প্রাইস সেগমেন্টে সেরা? আর এই বিশাল ব্যাটারি আর দানবীয় পারফরমেন্সের কম্বিনেশনটা কি আসলে ব্যালেন্সড? আর দামটাই বা কেমন হবে? স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা এই OnePlus S6 এর প্রতিটা দিক, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা আর অবশ্যই বিশাল ব্যাটারি সব তন্ন তন্ন করে দেখব। খুঁজে বের করব এই ফোনের আসল শক্তি আর লুকানো দুর্বলতাগুলো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি একটা শব্দ বলবেন, প্রিমিয়াম। এর কোনো কমতি রাখা হয়নি। এর যে সাইড ফ্রেম, এটা কোনো প্লাস্টিক না, এটা সলিড অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। হাতে তোলে একটা ঠান্ডা মেটালিক ফিল পাবেন। পিছনে দেওয়া হয়েছে গ্লাস। এই কুইক সিলভার ফিনিশটা দেখেন, এটা এক কথায় অসাধারণ। আলো পড়লে খুব সুন্দর একটা রিফ্লেকশন দেয়। কিন্তু মজার ব্যাপারটা হলো এটা ম্যাট ফিনিশের মতো, তাই খুব বেশি আঙুলের ছাপ বসে না। আর এখানে যে এস লেখা রয়েছে, এটা আলো পড়লে মনে হয় যেন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা ছাড়াও আরো দুইটা কালার রয়েছে, একটা নাম ফ্ল্যাশ হোয়াইট আর একটা ব্ল্যাক কালার, যার নাম দিয়েছে কম্পিটিশন ব্ল্যাক। সামনের ফ্ল্যাট ডিসপ্লেতে আছে ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন। তবে হাতে নিলে আপনার দ্বিতীয় যে জিনিসটা টের পাবেন তা হলো এর ওজনটা। ফোনটা হালকা পাতলা নয়, এর ওজন প্রায় 213 গ্রাম। ফোনের বাটনগুলো নিয়ে কথা বলা যাক এবার। ডান দিকে পাওয়ার আর ভলিউম বাটন, নিচে আছে ডুয়েল সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্টোরেজ স্পিকার গ্রিলের একটা অংশ। বাম পাশে আছে অন ট্যাপ বাটন, যেখানে আপনার চাহিদা অনুযায়ী ক্যামেরা, টর্চ এগুলো এখানে রাখতে পারবেন। কিন্তু দাঁড়ান, এই ফোনের ডিজাইন শুধু সুন্দর বা ভারী নয়, এটা একটা শক্তিশালী ফোন। এই ফোনের রেটিং দেখুন, শুধু IP68 নয়, এতে আছে IP66, IP68 এবং IP69 কে রেটিং। IP68 মানে তো আমরা জানি ফোন পানিতে ডুবে গেলে সমস্যা নেই, কিন্তু IP69 এর মানে হলো এই ফোন হাই প্রেসারের গরম পানির ঝাপটা সহ্য করতে পারবে। ভাবুন, আপনি ফোনটা নিয়ে এমন কোথাও গেলেন যেখানে প্রচুর ধুলাবালি বা হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হলো, কোনো চিন্তা নেই। এমনকি ভুল করে যদি কেউ এটাতে গরম কফিও ফেলে দেয়, তাও এর কিছু হওয়ার কথা না। এই লেভেলের বিল্ড কোয়ালিটি এই প্রাইস সেগমেন্টে অন্য কেউ দিচ্ছে না। তো ডিজাইন সেকশনে আমার রায় হলো, এটা হয়তো বাজেট সবচেয়ে স্লিম বা হালকা ফোন নয়, কিন্তু এটা নিঃসন্দেহে সবচেয়ে শক্তপোক্ত, প্রিমিয়াম আর প্র্যাকটিক্যাল ফোনগুলোর একটা। এটা এমন একটা ফোন যা আপনাকে একটা অদ্ভুত কনফিডেন্স দেবে। আমরা একটা ফোনের দিকে তাকিয়েই তো সারাদিন পার করে দেই, তাই না? আর এই ডিসপ্লে সেকশনে OnePlus S6 কোনো রকম আপোষ করেনি। এক কথায় এই ডিসপ্লেটা চোখ ধাঁধানো। প্রথমে যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তা হলো এটা একটা 6.83 ইঞ্চের বিশাল ফ্ল্যাট ডিসপ্লে। হ্যাঁ, এটা ফ্ল্যাট, যা আমার মতো কার্ভ ডিসপ্লেতে ভুল করে সাইডে টাচ লাগার সমস্যা ভুগছেন বা গেমিং সময় এর থেকে কন্টেন্ট দেখতে সমস্যা ফিল করেন, তাদের জন্য এটা একটা বড় পাওয়া। গেমিং বা টাইপিং এর জন্য এই ফ্ল্যাট প্যানেলের কোনো তুলনা হয় না। তবে ভাই, আসল কথাটা যদি বলি, এটা বাজারের আর 10টা ফ্ল্যাগশিপের মতো অন 20 হার্জ বা অন 44 হার্জের না। এটা একটা 165 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের প্যানেল। এর মানে হলো আপনি যখন গেম খেলবেন বা স্রেফ মেনুতে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন, তখন এটা প্রতি সেকেন্ডে 165 বার রিফ্রেশ রেট হবে। সবকিছু এত বেশি স্মুথ মনে হবে যা আগে কখনো অনুভব করেননি। আপনার চোখ আর সাধারণ 60 বা 90 হার্জ ডিসপ্লেতে ফিরে যেতে চাইবে না। আর যেহেতু এটা অ্যাডাপটিভ, তাই যখন আপনি শুধু একটা ছবি দেখছেন বা AOD ব্যবহার করছেন, তখন এটা রিফ্রেশ রেট কমিয়ে এনে আপনার মূল্যবান ব্যাটারি বাঁচাবে। এটা একটা স্মার্ট এবং অবিশ্বাস্য রকম ফাস্ট। এই ফোনের পিক ব্রাইটনেস হলো 2800 নিটস। এটা একটু কম মনে হতে পারে, তবে এটাকে ভর দুপুরে সরাসরি সূর্যের আলো নিচে নিয়ে ব্যবহার করলে মনে হয় না ডিসপ্লে লেখা বা ভিডিও দেখায় আপনার বিন্দুমাত্র সমস্যা হবে। সবকিছু একদম ঝকঝকে দেখা যাবে। আর রেজুলেশন, এটা সাধারণ ফুল এইচডি প্লাস না, এটা 2800x1272 পিক্সেলের একটা 1.5K রেজুলেশন প্যানেল, যার ফলে এর পিক্সেল ডেনসিটি হলো 450 ppi। সোজা বাংলায়, এই ডিসপ্লেতে আপনি যাই দেখেন না কেন, প্রতিটা ডিটেলস দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, রেটিনা শার্প। এখানে শেষ না, এটা একটা 10 বিট প্যানেল, মানে এটা 1 বিলিয়নের বেশি কালার দেখতে পাবেন। 100% DCI-P কভারেজ আছে। আপনি যখন নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি এইচডি কন্টেন্ট দেখবেন, তখন এর কালারগুলো আক্ষরিক অর্থেই আপনার চোখে পপ আপ করবে। আর চোখের সুরক্ষার জন্য PWM DC লাইট ডিমিং তো আছেই। সত্যি বলতে ডিসপ্লে সেকশনে আমি কোনো কন খুঁজে বের করতে পারিনি। এটা বড়, ব্রাইট, ফাস্ট, শার্প এবং চোখের জন্য খুব আরামদায়ক। মিডিয়া দেখা হোক বা হার্ডকোর গেমিং, এই ডিসপ্লে আপনাকে এক কথায় প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেবে। ওকে, ডিজাইন প্রিমিয়াম, ডিসপ্লে মাখনের মতো স্মুথ, কিন্তু পারফরমেন্স কেমন হবে? চিন্তা নেই, OnePlus এই সেকশনে কোনো আপোষ করেনি, বরং তারা এই ফোনটাকে একটা দানবে পরিণত করেছে। এর ভেতরে কি আছে জানেন? কলকমের একদম লেটেস্ট 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এটা আপনার সাধারণ 8 জেন সিরিজ না, এটা এলিট। সোজা কথায় এই মুহূর্তে অ্যান্ড্রয়েড দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী এবং এফিশিয়েন্ট চিপগুলোর একটা এটার ভিতরে
ভিতরে আছে। কিন্তু শুধু ভালো প্রসেসর দিলে তো হয় না, তার সাথে ফাস্ট র্যাম আর স্টোরেজও লাগে। OnePlus এখানে কোনো কার্পণ্য করেনি, এর সাথে আছে 16GB পর্যন্ত LPDDR5X র্যাম। আর শুধু তাই না, স্টোরেজ হিসেবে আছে লেটেস্ট UFS 4.1। টেকনিক্যাল কথা বাদ দিন, এর মানে কি? এর মানে হলো অ্যাপ খোলা না, বলা উচিত ব্লিঙ্ক করা। আপনি ট্যাপ করবেন আর অ্যাপ খুলে যাবে। UFS 4.1 মানে হলো গেম লোডিং টাইম প্রায় অর্ধেক। একটা বড় সড়ো গেম ইনস্টল হতে বা একটা 4K 120fps ভিডিও সেভ হতে এক মুহূর্ত দেরি লাগবে না। এটার জন্য আপনার ফোনের জন্য একটা 8 লেনের হাইওয়ে, যেখানে ডেটা রকেট গতিতে চলে। আর গেমিং Adreno 83 GPU আছে। এখানে Honor of King এর মতো গেম এভারেজ 120fps এ খেলা যাচ্ছিল। দারুণ ব্যাপার কিন্তু। এছাড়া অন্যান্য গেম একদম স্মুথলি খেলা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 120 Hz আর 165 Hz এর মধ্যে আসলে পার্থক্যটা কেমন হবে। সত্যি বলতে এই ফোনের পারফরমেন্স আপনি প্রতিদিনের কাজে পুরোটা ব্যবহার করতেই পারবেন না, এটা ওভারকিল। আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা এমন কেউ হন যিনি চান তার ফোন আগামী 3-4 বছর পরেও নতুনের মতো ফাস্ট থাকুক, তাহলে এই ফোন আপনার জন্য। আর এত পাওয়ার থাকা সত্ত্বেও এর 3 ন্যানোমিটার আর্কিটেকচারের কারণে ফোনটা খুব বেশি গরম হয় না। আর গরম হলেও এখানে রয়েছে দ্য ওয়ালনেও গ্লেসিয়ার কুলিং সিস্টেম, যেটা আপনার ফোনকে ঠান্ডা রাখতে হেল্প করবে। আমরা এতক্ষণ ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্সের কথা বললাম, কিন্তু আমরা জানি আপনারা সবাই এই সেকশনটার জন্য খুবই অপেক্ষা করছিলেন। এই ফোনের প্রধান আকর্ষণ ব্যাটারি। আজকাল 5000 mAh ব্যাটারি দেখে আমরা খুশি হয়ে যাই। 6000 mAh হলে তো মনে করি অনেক। এই ফোনটিতে আছে 7800 mAh ব্যাটারি। হ্যাঁ, 7800। আর আপনার চার্জিং নিয়ে চিন্তা, আপনার এই চিন্তাও দূর করে দিয়েছে। বক্সের মধ্যে আছে একটা 120 ওয়াটের সুপারফুক ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এই বিশাল 7800 mAh ব্যাটারি 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 45 থেকে 50 মিনিটের মতো। ব্যাটারি আর চার্জিং সেকশনে এই ফোন শুধু ভালো না, এটা মার্কেট লিডার। এখানেও কোনো কর নেই, কোনো আপোষ নেই, এটা এক কথায় রাজত্ব করছে। একটা ফোনে শুধু প্রসেসর, ডিসপ্লে আর ব্যাটারিতে সম্পূর্ণ হয় না, প্রতিদিনের ব্যবহারে ছোট ছোট ফিচারগুলো অনেক বড় ভূমিকা রাখে। তো এই জায়গায় OnePlus S6 কেমন? সত্যি বলতে এই সেকশনটা একটা মিক্সড ব্যাগ। কিছু জিনিস একদম আল্ট্রা মডার্ন আর কিছু জিনিস আচ্ছা বলছি। এই ফোনটা কানেক্টিভিটির দিক দিয়ে আপনাকে আগামী কয়েক বছর জন্য নিশ্চিত রাখবে। এতে আছে লেটেস্ট Wi-Fi 7 সাপোর্ট। যখন সবার বাসাও Wi-Fi 7 বা রাউটার চলে আসবে, আপনি তখন সর্বোচ্চ স্পিড আর স্টেবিলিটি পাবেন। আছে ব্লুটুথ 5.4, যা লো ল্যাটেন্সি অডিওর জন্য অসাধারণ। সাথে ডুয়েল 5G NFC তো আছেই। আর আমার আপনার সবার পছন্দের সে ছোট কিন্তু কাজের ফিচার আই ব্লাস্টার। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ফিচার। এর ডুয়েল স্টোরি স্পিকার বেশ লাউড এবং ক্লিয়ার, মুভি দেখা বা গেম খেলে মজা পাবেন। আর এর এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটরের হ্যাপটিক ফিডব্যাক এখন এক কথায় চমৎকার। আপনি যখন টাইপ করবেন বা গেম ভাইব্রেশন হবে, তখন হাতে একটা খুব সলিড প্রিমিয়াম ফিল পাবেন। সস্তা ফোনের মতো ভোগও করবে না। সফটওয়্যার দিক থেকে এতে আছে কালার ওয়ে 16, যা খুব ক্লিন, ফাস্ট আর কোনো অপ্রয়োজনীয় অ্যাড বা ব্লুটুথ দেখতে পাবেন বলে তো মনে হয় না। আমার পারফরমেন্সে এই ফোন কি বিস্ট বলেছে, ব্যাটারিতে বলেছে রাজা। এখানে কি তাহলে আসল কম্প্রোমাইজটা করা হয়েছে? সত্যি বলতে এই ফোনে ক্যামেরা সেকশনটা একটু অন্যরকম। কিছু জিনিস খুব ভালো, কিছু জিনিস খুবই হতাশজনক। চলুন ভালো দিকটা দিয়ে শুরু করি। এর মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের একটা সলিড সেন্সর, যাতে ওয়াইস আছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো একদমই পারফেক্ট। ডিটেলস, কালার, ডাইনামিক রেঞ্জ সবই ভালো। ওয়াইস থাকার কারণে রাতের বেলা বা ইনডোরে এটা বেশ ভালো ছবি তুলতে পারে। হাতে হালকা কাঁপুনি হলেও ছবি ব্লার হয় না। কিন্তু ক্যামেরার আসল চমক ছবিতে নয়, এর ভিডিওতে। এই ফোন দিয়ে আপনি 4K 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং শুধু রেকর্ডই না, সেই ভিডিওতে আপনি স্টেবিলাইজেশনও পাবেন। আপনি যদি একজন ভিডিওগ্রাফার হন, এই ফিচারটা আপনাকে দারুণ সব সিনেমেটিক শট নিতে সাহায্য করবে। কিন্তু এখানেই ভালো খবর শেষ। মেইন ক্যামেরা ভালো হলেও দ্বিতীয় ক্যামেরাটি হলো মাত্র 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। সিরিয়াসলি, একটা ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর আর তাতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো মেইন ক্যামেরা ছবির সাথে কোনো তুলনায় হয় না। ডিটেলস এর অনেক অভাব। মোটামুটি মানে ছবি পাবেন এখান থেকে। তবে আগে দেখুন আপনার কাছে আসলে কেমন লাগছে। আর এর চেয়ে বড় আপোষ করা হয়েছে সেলফি ক্যামেরায়। সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যাতে ছবি মোটামুটি ভালোই আসে। কিন্তু আপনি যদি ভিডিওতে সুইচ করেন, এটা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভাবুন, পিছনে ক্যামেরা 4K 120fps আর সামনে ক্যামেরা 1080p 30fps। আপনি যদি একজন ব্লগার হন বা ইনস্টাগ্রাম রিল, টিকটক বানান বা স্ট্রাইপ হাই কোয়ালিটি ভিডিও কল করতে চান, এই ফোন আপনার জন্য না। সামনের ক্যামেরা ভিডিও কোয়ালিটি খুবই হতাশজনক। একদিকে ভিডিওর জন্য 4K 120fps এর মতো একটা বিসলি ফিচার, আরেকদিকে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের 1080p সেলফি ভিডিওর মতো বড়সড় দুর্বলতা। সে যাই হোক, তো সব ভালো মন্দ শোনার পর এখন আসলে শেষ কথা। OnePlus S6 কি আপনার টাকা খরচ করে কেনার মতো ফোন? দেখুন, যেমনটা বলে থাকে, এই ফোনটা আসলে সবার জন্য না। OnePlus এই ফোন বানানোর সময় খুব পরিষ্কার একটা টার্গেট ঠিক করেছে। এটা কোনো অলরাউন্ডার ফোন নয়, এটা একটা স্পেশালিস্ট। এই ফোনটা কিছু জায়গায় চরম ভালো, আবার কিছু জায়গায় চরম হতাশজনক। এই ফোনটা আপনার জন্য নয়। যদি আপনি একজন ব্লগার হন, আপনার একটা ভালো আল্ট্রা ওয়াইড ক্যামেরা খুব দরকার হয়। কিন্তু এই ফোনটা
ফোনটা আপনার জন্য যদি আপনি একজন হার্ডকোর গেমার হন বা স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো বেস্ট পারফরমেন্স চান। ব্যাটারি ব্যাকআপ আপনার প্রধান প্রায়োরিটি হয়। আপনি যদি চার্জার হাতে নিয়ে ঘুরতে না চান, এই 7800 mAh কোনো বিকল্প নেই। আর আপনার একটা শক্তপোক্ত প্রিমিয়াম বিল্ডের ফোন দরকার, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। এটার প্রাইস 2600 ইউয়ান, যা টাকায় আসে 45,000 টাকার মতো। সত্যি বলতে এই দামে OnePlus S6 হলো একটা পারফরমেন্স বেস্ট, যা ব্যাটারি লাইফের দিক থেকে রাজত্ব করছে। আপনি যদি ক্যামেরা মেনে নিতে পারেন, তাহলে এই ফোন আপনাকে এমন একটা পাওয়ার আর ব্যাটারি লাইফ দেবে যা অন্য কেউ এই সেগমেন্টে দিতে পারবে না। তো এই ছিল OnePlus S6 এর বিস্তারিত ভিডিওটি। আপনারা কি ভাবছেন এই ফোনটি নিয়ে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।